মৃণালদিদা কি বলবেন, মানে সিরিয়াসলি কি খুব প্যানিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মতন একটা কিছু বলতে যাচ্ছিলেন, সেটাতেও তিনি এখন, মানে এটা নজিরবিহীন কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার সময় এভাবে থামিয়ে পুরো লাইন চেঞ্জ করিয়ে ওটাকে মানে ডেরোগেট করার জায়গায় ওটাকে একটা হাই ভ্যালু প্রোডাক্টে পরিণত করে দেওয়া, এটা কিন্তু সচরাচর দেখিনি আমরা, এবারও দেখলাম এবার। না ময়ূর, আমি একটা কথা বারবার বলেছি, আবার বলছি, আমি মনে করি মানুষের পালস বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বোঝেন কোনো নেতা বোঝেন না। বিরোধী বিজেপিতে সজলদা আছেন, সিপিএমের লোকজন আছেন, কংগ্রেস আছে, কেউ বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ মানুষের পালস বোঝেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝতে পাচ্ছেন যে হিন্দু ভোটটা, বাঙালি হিন্দু ভোটটা তার থেকে সরে যাচ্ছে, একটা ভয়ঙ্কর বিপদ, এবং সেটা সংঘবদ্ধ হচ্ছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বাক্সে। কারণ মানুষ মনে করছে, হিন্দুরা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, এই ধারণাটা ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করেছেন, সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় কলকাতায় দুর্গাঙ্গন করার স্বপ্ন দেখেছেন, সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় উত্তরবঙ্গে শিব মন্দির করার কথা বলছেন। এটা হিন্দু তোষণের একটা রাজনীতি সাময়িকভাবে করছেন, কিন্তু এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রথযাত্রাকে আক্রমণ করছেন, মমতা বুঝতে পারছেন হিন্দু সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে। কিন্তু সজল দ্বারা যে পরিবর্তন যাত্রা করছে, সেই পরিবর্তন যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় কিছু পরিবর্তন দেখা গেছে, আপনি হয়তো দেখেছেন। প্রথম পরিবর্তন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন যেন মুখ্যমন্ত্রীর মতো আচরণ না করে বিরোধী নেত্রীর মতো আচরণ করছে, আর তৃণমূল কংগ্রেস কেমন যেন শাসক দল থেকে বিরোধী দলে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আপনি যে ভিজুয়ালটা দেখালেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরা মার খাচ্ছে বিরোধী দল বিজেপির হাতে, এটা বাংলায় কবে দেখা গেছে আমি জানি না। আমি আতঙ্কিত হচ্ছি আরেকটা জিনিস, রাষ্ট্রপতি শাসন সত্যি জারি, না রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার প্রসঙ্গটা আসছে কি করে? এটা বন্ধ করতে হবে। কিসের রাষ্ট্রপতি শাসন জারি হবে আমি জানি না। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী তাদেরকে হয়তো মাথার মধ্যে কিছু একটা মানে কিছু একটা চলছে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য, আমি সিরিয়াসলি বলছি, রাষ্ট্রপতি শাসন নিয়ে একটা জাঁকিয়ে ভয় ধরেছে তৃণমূলে। আমি জানি না জ্বর এসছে কিনা, কিন্তু ভয়টা আছে, রোগটা আইডেন্টিফাই হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনো কথা নেই। RN রবি, একজন ভদ্রলোক, সে তামিলনাড়ু থেকে, বেচারা ভদ্রলোক, তিনি দুদিন আগে হোলি উৎসবে গান বাজনা করছিলেন, কীর্তন করছিলেন, তিনি পশ্চিমবঙ্গে আসছেন বলে ঠক 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 করে কাঁপছে গোটা তৃণমূল। কেন আমি জানি না। চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের কথা বললেন। আরে চন্দ্রিমাদি, কোথায় রাষ্ট্রপতি শাসনের কথা কেউ বললো? RN রবি বলেছে নাকি? শুনুন। সিভি আনন্দ বোস, এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যে নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চায় না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির? হঠাৎ কিসের পদত্যাগ? আমি অংশুমানদার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।